যখন ওই পানির ছায়া দেখলো দুটা বাচ্চা এরকম দুইজনকে জড়িয়ে আছে, ওই মুমিনার বাদী ওই গাছের আপনার তলে গেল। ওই বাচ্চা দুটাকে বলছে, বাবারা রে তোমরা কারা এখানে কেন লুকিয়ে আছো বাবা, তোমাদের বাড়ি কথাই বলো। ওই দুই ভাই জীবনও মিথ্যা কথা বলে না, কারণ জানেন ওরা হচ্ছে আহলে বাইতের আওলাদ, আহলে বাইতের ছেলে, মিথ্যা কথা বলে না, মিথ্যার আশ্রয় নাই না। দুই ভাইকে যখন আপনারা উঠলো ডাঙায়, বলে কে গো, বলে আমরা হচ্ছে ইমাম মুসলিমের দুই বেটা। এই কথা বলে ছেলেরা আবার গর্তে ঢুকে গেল। ওই মুমিনার বাদী আবার বাড়িতে ছুটে গেল। মুমিনাকে বলছে, মুমিনা আমি একটা আশ্চর্য ঘটনা দেখলাম। বলে কে, বলে আহলে বাইতের দুটা বাচ্চা রে, তাদের চোখগুলো ঢুকে গেছে, তাদের চেহারাটা শুকিয়ে গেছে রে। আমি জানতে পারলাম, শুনলাম তারা দুইজন নাকি ভাই ইমাম মুসলিমের দুটা বেটা। ইমাম মুসলিমের দুটা বেটা, তারা 3 দিন ধরে খাই নাই, তাদের পা গুলো ফুলে গেছে, তারা দুই ভাই জড়িয়ে আছে রে মুমিনা। যদি পারো আনো, তাদের সেবা করো, আল্লাহ রাসূল তোমার প্রতি রাজি হবে। আজি জানে মোহতারাম বেরাদরান ইসলাম, এ মুমিনা ছুটে গেলেন ওই গাছতলায়, পুকুরের ধারে গাছতলায় গেলেন। আর যাওয়ার পরে বাবারা ওই বাচ্চা দুটাকে ডেকে বলল, বাবা রে একটু বাইরে আয় রে বাবা। দুটা বাচ্চা বাইরে এলো। বাইরে আসার পরে বাচ্চারা মনে মনে চিন্তা করলো, ওরে ভাই এবার একজন মা পেয়েছে, আমাদের আর কোনো ভয় নাই, আমাদের কোনো আর ডর নাই। একজন মহিলা আমাকে আর ছেলে বলে ডেকেছে, ভাই বাড়াও বাড়াও। এবার গর্ত থেকে পার হয়ে গেল। মুমিনা দুইটা ছেলেকে জড়িয়ে ধরে তাদের হাত মুখগুলো ছেড়ে দিচ্ছে। বিবি মুমিনা সেই দুই বাচ্চাকে কোলে তুলে নিয়ে বাড়িতে নিয়ে গেলেন। বেরা বাড়িতে নিয়ে যাওয়ার পরে সুন্দর বিছানা বিছিয়ে দিয়েছে। আর মজাতে মুমিনা দেখছে বেরাদরান ইসলাম দুটা ছেলের পা গুলো একবারে ফুলে গেছে। 3 দিন ধরে হাঁটছে, 3 রাত ধরে হাঁটছে, খাবার নাই। ওই দুইটা বাচ্চা বেরাদরান ইসলাম মুমিনা বিছানা সুন্দর করে দিয়েছে। আর মুমিনা তার বাদীকে বলল, বাদী রে তুমি ইমাম মুসলিমের দুটা ছেলের খবর দেওয়ার কারণে আমি তোমাকে আজাদ করে দিলাম। মোহাব্বতে আহলে বাইতের তোমাকে আজাদ করে দিলাম, মাফ করে দিলাম। বেরাদরান ইসলাম আর মুমিন একটা অনুরোধ করলো, বাদী আমার স্বামী তো হারেস, সে জালিম অত্যাচারী, সে তো গভীর রাত্রে আসবে আপনার আব্দুল্লাহর দরবার থেকে। আমার স্বামী যেন কোনো প্রকারে জানতে না পারে আমার ঘরে দুটো বাচ্চা আছে। তো বুঝতে পারছেন, ইমাম হুসেন কিন্তু রওনা হয়ে গেছেন, কালকে রওনা হয়ে গেছেন জিলহজ মাসের 3 তারিখে অথবা 8 তারিখে। রিওয়ায়েতে আছে জিলহজ মাসের 3 তারিখে 59 হিজরিতে আপনার 72 জন লোককে নিয়ে, 72 জন আহলে বাইতকে সঙ্গে নিয়ে ইমাম হুসাইন সুগরাকে মদিনায় রেখে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি আসছেন মঞ্জিল বাই মঞ্জিল চলে আসতেন। বেরাদরান ইসলাম সময় 2 থেকে 2.5 ঘন্টা, অতক্ষণ বলা যাবে না, জীবনী শেষ হবে কি হবে না জানি না। ইমাম হোসেন আসতেছেন, আসুন গেদিবুল হাজানাতে যখন এসে পৌঁছাবে সেখান থেকে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে কারবালায় পৌঁছার ব্যবস্থা করছি। মুআজ্জাজ মুহতারাম বেরাদরান ইসলাম, আল্লাহর নবী আকাই নামদার মাদানীকে তাজদার নবী মুস্তাফা জিন্দা নবী, হায়াতুন নবী, নবী জিন্দা নবী, সুন্নিরা মানে আজিজানে মোহতারাম আমার জিন্দা নবী, আমার হায়াতুন নবী, নবী মুস্তাফার নওয়াসা ইমাম মুসলিমের দুই বেটা যখন সুবহানাল্লাহ মুহাম্মদ ইব্রাহিম আপনার বি মুমিনার বাড়িতে গেলেন। মুমিনা বলল, তুমি খবরদার আমার স্বামীকে বলবে না যে আমার ঘরে দুটো বাচ্চা আছে। মুমিনা বলল, ঠিক আছে, আমি যথেষ্ট তার সেবা করব। যার নাম হারিস জালিম,
যার নাম হারিস। যে হারিস অত্যাচারী, সে হারিস রাত্রি 12টার সময় বেরাদরান ইসলাম আপনার হাজির হয়েছে বাড়িতে। বিবি মোমেনা দাঁড়িয়ে আছে, তার বাদিও বেরাদার দাঁড়িয়ে আছে। সকলেই সুবহানাল্লাহ তটস্থ, তারা যেন কম্পিত যে আমার স্বামী যদি বাচ্চা দুটার খবর পায় তো অবস্থা খারাপ হয়ে যাবে। আপনার হারিস বলছে বিবি ঘুমাও নাই? বলে না, আপনার জন্য ঘুমাই নাই। তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করলো। বেরাদ খাবারের ব্যবস্থা করার পরে হারিসের জন্য বিছানা করে দিল। বিছানা করার পরে মোমেনা ইমাম মুসলিমের 2 বেটার ঘরে গেছে। আর যাওয়ার পর হাত পাগুলো দেবে দেবে দিচ্ছে, পাগুলো নেড়ে নেড়ে দিচ্ছে, মাথার চুলগুলো নেড়ে নেড়ে দিচ্ছে। এতিম বাচ্চা বেরাদরান ইসলাম 2 বাচ্চা জঙ্গল জঙ্গলে ঘুরে বেরিয়েছে, যে কোনো মদিনার রাস্তা পাই নাই, মদিনার সন্ধান পাই নাই। ওই বাচ্চা দুটা এনেছি। মুআজ্জাজ সামিন ইকরাম কবি বলতেছেন ইমাম মুসলিমের 2 বেটা প্রতিটা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে রাস্তার খবর। মুসলিমের 2 ছেলে কেঁদে বেড়ায় ওগো বন জঙ্গলে। মুসলিমের 2 ছেলে কেঁদে বেড়ায় ওগো বন জঙ্গলে। কোথায় আছেন প্রাণের আব্বা, কে বা দেবে আমায় চুমা, আর কে বা কোলে নিবে কেঁদে বেড়ায় ওগো বন জঙ্গলে। কেঁদে বেড়ায় ওগো বন জঙ্গলে। কোথায় আছেন প্রাণের আম্মা, কে বা দেবে আমায় চুমা, আর কে বা কোলে তুলে নেবে কেঁদে বেড়ায় ওগো বন জঙ্গলে। কেঁদে বেড়ায় ওগো বন জঙ্গলে। মুসলিমের 2 ছেলে কেঁদে বেড়ায় ওগো বন জঙ্গলে। ছোট বাচ্চা আর চলতে না পারে, জমিন যে লুটিয়ে পড়ে, আপা কাছে নাই তার পাশে কেঁদে বেড়ায় ওগো বন জঙ্গলে। কেঁদে বেড়ায় ওগো বন জঙ্গলে। বাবারা, ভাইয়েরা, আমার মায়েরা, মোমেনার ঘরে আছেন। 2 ভাইকে হাতগুলো টিপে আপনার দেবে দেবে দিচ্ছেন। মোমেনা বলে আল্লাহ আজকে নবীর বংশের লোক, আওলাদে রাসূল, আপনার সাইয়্যদ বংশের ফল। আল্লাহ আজকে 2 বাচ্চাকে আব্দুল্লাহ ছাড়ে নাই, আপনার কুফার লোকেরা ছাড়ে নাই। তাদের পাগুলো ফুলে ফুলে গেছে গো আল্লাহ, তাদের সেবা করতেছি। আল্লাহ তুই মোমেনাকে কবুল করে না। হে বেরাদার, মোমেনা 2 বাচ্চার পাগুলো দেবে দেবে দেয় আর কাঁদে আর কেঁদে যায়। এবার বলল বেটা তোমরা ঘুমিয়ে পড়ো। 2 বেটা ঘুমিয়ে পড়েছে। ইমাম মুসলিমের মোমেনা ঘরের বাইরে আসে আর ঘরের ভিতর যায়। বেরাদরান ইসলাম বাবারা, আল্লাহর নবীর নামাজার 2 বেটা মোহাম্মদ আর ইব্রাহিম, তারা 2 ভাই 2 জনকে জড়িয়ে ঘুমিয়ে আছে। হঠাৎ যেন স্বপ্ন দেখলো। হঠাৎ স্বপ্ন দেখতেছে যেন আমার নবীজি কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। স্বপ্ন দেখতেছেন বিবি ফাতেমা কাউসারের পানি নিয়ে ডাকতেছে, আলী ডাকতেছেন। 2 ভাই আব্বার স্বপ্ন দেখেছে। আব্বা ডাকছে বেটা তোরা আয় রে, আমি তোমাদেরকে ছেড়ে আগিয়ে গেছি। এরকম 2 ভাই স্বপ্ন দেখতেছে, যার মা নাই রে পাশে, যার বাবা নাই রে পাশে। ওই বাচ্চারা স্বপ্ন দেখতে দেখতে আওয়াজ করে আল্লাহু আকবার, এরকম আওয়াজ করেছে। সঙ্গে সঙ্গে জালিম হারেস তার ঘুম ভেঙে গেল। আর চিন্তা করলো আমার বাড়িতে বাচ্চার আওয়াজ কিসের? আমার বাড়িতে তো বাচ্চা নাই, আমার বাড়িতে কোনো বাচ্চি নাই। আওয়াজটা করতে গেল। হারে ছুটে এলো, বিবিকে বলছে মোমেনা
আমার বাড়িতে মনে হয় বাচ্চার আওয়াজ আমি শুনতে পেলাম, আমি কান্নার আওয়াজ শুনতে পেলাম। বলো বলো আমার ঘরে কি বাচ্চা আছে নাকি? আর মোমেনা বলে দিল, স্বামী গো, ও আমার মাথার তার শোনো, আমি মোমেনা মিথ্যা বলি না, আমি ঝুটা বলি না। শুনে নেন, আমার ঘরে যে বাচ্চা দুটো আপনি খুঁজে বেড়াচ্ছেন, যে বাচ্চা দুটাকে খুঁজে বেরিয়ে আপনি ধরে পুরস্কার নেবেন, ওই বাচ্চা দুটা ইমাম মুসলিমের দুই বেটা মোহাম্মদ ইব্রাহিম আমার বাড়িতে আরাম করতেছে, তারা কাঁদতেছে। খবরদার স্বামী, আপনি কিছু করবেন না। এই কথা বলার পর কাজী জানে মোহতারাম হারিস বলছে, কই বাচ্চা দুটা বিবি মোমেনা ঢুকতে দেয় না। আমার স্বামী তো অত্যাচারী, আমার স্বামী তো জালেম, বেরাদরান ইসলাম ঢুকতে দেয় না। জোর করে যখন ঢুকতে যায়, এরকম মোমেনাকে দরজায় ফেলে দেয়, মোমেনার মাথায় লেগে যায়। ছুটে গিয়ে মোমেনা তার পা ধরে বলছে, স্বামী আপনি আমাকে মেরে দেন, আমাকে শহীদ করে দেন, কিন্তু বাচ্চা দুটার গায়ে হাত দেবেন না। লোভী লোকই থামতে পারে। হারিস ছুটে গিয়ে দুই বাচ্চার চুল ধরেছে, মাথার চুল ধরেছে। এতিম বাচ্চা, এতিম বাচ্চার চুল ধরে যখন চুল ধরে টানছে, তখন আহ করে আওয়াজ করেছে, আহ বলে আওয়াজ করেছে, আব্বা বলেছে, মা বলে যখন ডেকেছে, ওই বেরাদান ইসলাম হারিস বলছে, তোমাদেরকে ছাড়া হবে না, কাল সকালবেলায় তোমাদেরকে হত্যা করি, তোমাদের পুরস্কার নেওয়ার জন্য আমি কালকে আব্দুল্লাহর নিকটে হাজির হব। মোমেনা দুই পা ধরে কেঁদে বলে, বেরাদান ইসলাম জড়ো করে বলেন, আপনার স্বামীকে বলছেন, স্বামী গো, আপনি খবরদার আমার ছেলে এই দুটাকে ছেড়ে দিন, কিয়ামতের দিবস হবে, রোজে মাহশরের দিনে আমার রাসূল আপনাকে সাফাত করে জান্নাত নিয়ে যাবে। কিন্তু বেরাদান ইসলাম, ও তো জালি, ও তো অত্যাচার, ওর তো কানে কথাগুলো যাচ্ছে না, এই কথাগুলো প্রবেশ করছে না। মুহতারাম সামিন ইকরাম, বেরাদান ইসলাম ওই আল্লাহর নাফরমান বান্দা হারিস করলো কি, দুই ছেলের চুলের মুঠি ধরে টানতে টানতে ফোরাত নদীর তীরে নিয়ে গেল। ফোরাত নদীর তীরে নিয়ে গিয়ে হত্যা করবে। মুহাম্মদ বলছে, আগে আমাকে হত্যা করেন। ইব্রাহিম বলছে, প্রথম আমাকে হত্যা করেন। বড় ভাই বলছে, ওগো হারিস জালেম, প্রথম বলল আমাদেরকে ছেড়ে দেন, আমরা বাচ্চা ছেলে, আমরা কিছু জানি না, আমাদেরকে ছেড়ে দেন। হারিস বলেছিল, না ছাড়া হবে না, তোমাদেরকে ছাড়লে পুরস্কার আমি পাবো না। হে বেরাদার, তাই তো বড় ভাই মোহাম্মদ আপনারই মোহাম্মদ বলছে, ওগো হারিস, প্রথমে আমাকে জবাই করো, প্রথমে আমাকে শহীদ করো, তারপরে আমার বড় ভাইকে মারবে। আর বড় ভাই বলছে, না না, প্রথমে বড় ভাইকে শহীদ করো, তারপরে ছোট ভাইকে শহীদ করবে। কারণটা কি জানেন? বড় ভাই বলছে, ওরে আল্লাহর নাফরমান বান্দা, আমি চোখের সামনে কি করে দেখবো আমার ছোট ভাইকে তুমি জবাই করবে? আমি যে সইতে পারবো না রে, আমি বরদাস্ত করতে পারবো না। অতএব প্রথম আমাকে তুমি শহীদ করো। ঢুকে যান আপনারা, এই যে কোথায় যাবেন না, ভিতরে ঢুকে যান, ভিতরে ভিতরে বৃষ্টি পড়বে না। সামনে আছে, আগে আগে আসেন, একবার দরুদ পড়, আল্লাহুম্মা ওয়ালা আলে মাদ হাবিবনা। জালসা চলিতে থাকিবে, আপনারা ভিতরে ঢুকে যান, ভিতরে ওয়াটার গ্রুপ আছে। সামনে সামনে আসেন, মা বোনেরা আগে আসেন, আগে আসেন, পিছনে মা বোনেরা ভিড়ে যাবে। একটু আগে আগে আসেন, সামনে অনেক জায়গা আছে, একটু আগে আগে আসেন। বৃষ্টির দরকার আছে, যা গরম চলছে। ইনশাআল্লাহ যাই হোক, জালসার দিন হয়তো কিছু লোক কমিটি ভাববে যে আজকে জালসা বেকার হয়ে গেল। ইনশাআল্লাহ আল্লাহর দয়া হবে, পীর সাহেবের নেগা আছে, চিন্তা নাই, আর তাজুল আউলিয়ার নেগা আছে, আমাদের গোটে ব্লকে চিন্তা দরকার। অতএব বিচলিত না হয়ে সকলে বসে যান, বৃষ্টি কমে গেছে। মা বোনরা একটু আগে আগে আসেন, অনেক জায়গা পড়ে আছে, আগে আগে আসেন। একবার মুহাম্মদের দুরূদ পড়ুন, আল্লাহুম্মা
প্যান্ডেলের ভিতরে পানি পড়বে না, আপনারা ভিতরে চলে আসুন, ভিতরে চলে আসুন। ওয়ালা আলে সাইয়্যিদনা নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। সকলে তো পাগল, ঠিক কিনা বলে? নবীর পাগল জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। নবীর প্রেমে ওয়াসকুরুনি তন্ত দেই ফেলে। নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। ওগো হান্না জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল নারী ফারিস তার দখলে। নবীর প্রেমে পাগল যারা বলেন প্রেমে খেলা খেলে, জোরে বলেন। ওগো নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। নবীর প্রেমে ওয়াসকুরুনি তন্ত দেই ফেলে। নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। ওগো হান্না জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। হান্না জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল নারী ফারিস তার দখলে। নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। ওগো নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, জোরে বলেন না মারহাবা। আজি জানে মোহতারাম বেরাদার, একটু বসে যান, ধৈর্য সহকারে বসেন। যদি বৃষ্টি কমেছে বসে যান। ও মায়ের বোনেরা একটু আগিয়ে আসেন। আল্লাহর নবী আকাই নামদার মাদানিকে তাজদার সাহাবায়ে জিবাকার নবী মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বংশের দুই বাচ্চাকে যখন হারিস ওই জালেম যখন ফোরাত নদীর তীরে নিয়ে গেল। আর ফোরাত নদীর তীরে নিয়ে গেলে বাবারে, বড় ভাই বলছে আমাকে প্রথম শহীদ করো, ছোট ভাই বলছে আমাকে শহীদ করো। দুই ভাই, এ বলছে আমি আগে হব, এ বলছে আগে হব। দুই ভাই দুই জয়কে শেষ বেলার মতো জড়িয়ে ধরেছে আর বলে ভাই রে, আর আব্বার দেখা হলো না, মায়ের দেখা হলো না, আর মদিনা যাওয়া গেল না, আমাদের বন্ধু বান্ধব ভাইদের সঙ্গে আর দেখা হলো না। আমরা কি অন্যায় করেছিলাম? আমরা কি অপরাধ করেছিলাম? আমরা তো আব্বার সঙ্গে কুফাইসে ছিলাম, আমার আব্বাকে হত্যা করা হয়েছে। আমরা দুইজন ভাই, আমাদেরও শেষ অবস্থা রে ভাই। অতএব ছোট ভাই বড় ভাইকে বলছে ভাই জীবনের মতো আজকে তুমি আমাকে দেখে নাও। আর বড় ভাই বলছে তুমি আমাকে দেখে নাও, আর দেখা হবে না। বড় ভাই রেডি হয়ে গেল। হারিস জালিম দেখছে তার চোখের সামনে বাচ্চা দুটো কাঁদতেছে, একবারও মনে তার রহম হলো না, তার মনে দয়া আসলো না, দে বাচ্চা দুটোকে ছেড়ে দিই। বেরাদরান ইসলাম, বড় ভাই রেডি হয়ে গেল। এই জালিম হারিস তলোয়ার নিয়ে তার গর্দনে এমন ভাবে কোপ মেরেছে, মাথাটা ধর থেকে আলাদা হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন ধরটা আলাদা হয়ে গেল, ওই ধরটাকে ফোরাত নদীর পানিতে ভাসিয়ে দিয়েছে। বেরাদরান ইসলাম, ছোট ভাইয়ের সামনে বড় ভাই লাশ, ছোট ভাই যে আপনার কান্তে যারা বলতেছে আল্লাহ তুমি আমাকে সবুর দাও, আল্লাহ আমাকে সবুর করার ক্ষমতা দাও রব্বুল আলামিন। আমার চোখের সামনে বড় ভাই শহীদ হয়ে গেল, আমি ছোট ভাইকে সবুর দাও, যেন আমরা দুই ভাই আবার যেন জান্নাতে একসাথে মিলে যায়। হে মুসলমান, এবার ছোট ভাই যারে আছে এরকম হারিস জালিম অত্যাচারী মাথার চুলগুলা ধরে টানতে টানতে বাবারে ওই ছোট ভাইকে ফোরাত নদীর তীরে নিয়ে গেল। আর ফোরাত নদীর তীরে নিয়ে যাওয়ার পরে ওই তালোয়ারখানা ছোট ভাইয়ের গর্দনে এমন ভাবে মেরেছে, ছোট ভাইয়ের মাথাটা ধর থেকে আলাদা হয়ে গেল, তার ধরটা পানিতে ভাসিয়ে দিল। ছোট ভাইয়ের মাথাতে টপ টপ রক্ত পড়ে যায়, বড় ভাইয়ের মাথা থেকে টপ টপ রক্ত পড়ে যায়। এই দুই ভাইয়ের মাথাটা এবার তস্তুরিতে নিয়েছে বাবা, একটা তস্তুরিতে নিয়েছে। আর তস্তুরিতে নামার পরে এরকম লাল গামছা দিয়ে ঢেকে দিয়েছে। ওই মাথা দুটো দামি মাথা দুটো হারিস
ওই তস্তরিতে ঢেকে দিয়ে যখন আপনার জিয়াদের পুত্র আব্দুল্লাহর কাছে গেল, রাজ দরবারে গেল আর বলল, আব্দুল্লাহ রে, আমি তোর মনের বাসনা পূর্ণ করেছি। এবার আব্দুল্লাহ বলছে, তোমার প্লেটে কি রাখা আছে, কি ঢাকাতে আনছো বলো। হারেস বলছে, ওরে জিয়াদের বেটা আব্দুল্লাহ, টাকা রেডি কর, টাকা রেডি কর। আমি হারিস, তুমি যে কাজটা বলেছিল আমি করতে পেরেছি। বলে কিটা দেখাও, কি ডেকে এনেছো দেখাও। যখন এরকম গামছাটা টেনে নেয়, যখন রক্ত মাখা গামছাটা টেনে নেয় রে, আপনার আব্দুল্লাহ দেখতে পায় দুটা কচি কচি বাচ্চার যেন মাথা রাখা আছে। জিয়াদের বেটা আব্দুল্লাহ বলছেন, ওরে হারিস, এই মাথা দুটো কার বল। এবার আব্দুল্লাহ যখন জিজ্ঞেস করলো মাথা দুটো কার বল, এ জালিম হারিস বলছে, ওরে জিয়াদের বেটা আব্দুল্লাহ কুফার গভর্নর, শুনে নাও শুনে নাও, এটা মক্কার আপনার কুফার কোন লোকের বাচ্চার ছেলের মাথা নয়, এটা হচ্ছে আহলে বাইতের ইমাম মুসলিমের দুই বেটার মাথা। বেরাদরান ইসলাম, যখন দুই বেটার মাথা বলেছে, আব্দুল্লাহ রেগে গেল আর বলছে, তুমি কি কাজ করেছো? আমি এই ছেলে দুটাকে মারার ছাড়ার জন্য মসুরকে হত্যা করেছে, আমি আমার দারওয়ানকে খতম করেছি, তুমি কি ভুল কাজ করেছো? আরে তুমি কি ভুল করেছো? আমি এজিদকে কি জবাব দেবো? এজিদ তো মারতে বলে নাই, এজিদের সামনে জিন্দা আমি নিয়ে যেতাম, তুমি কেন মারলে? এই কথা বলারে বাবা। আর হারেসকে ধরে জাল্লাদ তাদের সামনে টুকরা টুকরা করে কুকুরকে খাইয়ে দিয়েছে। জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া, আর যেদিন তোমার এ সাথের জীবন যাবে লইয়া, আর যেদিন তোমার এ সোনার জীবন যাবে লইয়া, জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া, আর যেদিন তোমার এ সোনার জীবন যাবে লইয়া, আর যেদিন তোমার এ সাথের জীবন যাবে লইয়া। জোরে বলেন, যারে তুমি এত যতনে রাখিলে ধরে, আর সে তো তোমায় ফাঁকি দিয়া উড়িয়া চলে গেলে, আজ তোমাকে একলা ফেলে, আজ তোমাকে একা ছেড়ে পরাণ পাখি গেল উড়িয়া, আর যেদিন তোমার এ সাথের জীবন যাবে লইয়া, আর যেদিন তোমার এ সাথের জীবন যাবে লইয়া। জোরে বলেন, মাটির বাড়ি মাটির ঘর, মাটির বিছানা খানি, আর মাসে জাগাতে পড়ে থাকবে, কেউ দেবে না গো, কেউ ডাকবে না গো তারে। অগ মাটির বাড়ি মাটির ঘর, মাটির বিছানা খানি, আর সারে দিনাত জায়গা তোমার হবে বিছান খানে। সেদিন তুমি একলা ঘরে, সেদিন তুমি একলা ঘরে, কিভাবে দে বন্ধু ঘুমাবি একাই পড়িয়া, আর যেদিন তোমার এ সোনার জীবন যাবে রে লইয়া। জোরে বলেন, আজি জানে মোহতারাম বেরাদরান ইসলাম, ইমাম মুসলিমের দুটা ছেলে আপনার শহীদ বরণ করলো বাবা। এবার ইমাম হুসাইন খবর জানেন না, ইমাম হুসেন কিন্তু মদিনা থেকে মক্কা থেকে তিনি কুফার জন্য রওনা হয়েছে। মূল জায়গাতে
ঘুরে আসেন বাবারে। ইমাম হুসাইন চলে আসতেছেন, মঞ্জিল ভাই মঞ্জিল চলে আসতেছেন, পথ অতিক্রম করে চলে আসতেছেন বাবা। মক্কা থেকে মদিনা আপনার কুফার দূরত্ব 800 মাইল। এই 800 মাইল অতিক্রম করতে করতে বাবারে চল গাদিবুল হিজানাতে হাজির হয়েছে। গাদিবুল হিজানাতে ইমাম হুসাইন 72 জন লোককে নিয়ে আরাম করছেন, তাবু ফেলেছেন। এদিকে আপনার জিয়াদের বেটা আব্দুল্লাহ হুরকে সেনাপতি বানিয়ে হুরকে পাঠিয়ে কয়েকজন সৈন্যকে দিয়ে পাঠালেন। আর জিয়াদের পুত্র আব্দুল্লাহ বলল, হুর তুমি সৈন্যদেরকে নিয়ে যাও, ইমাম হুসাইন আসতেছে, যাতে করে ইমাম হুসাইন জানতে না পারে ইমাম মুসলিম শহীদ হয়েছে, তার 2 বেটা শহীদ হয়েছে। ইমাম হুসাইন যাতে করে ঘুরে মদিনায় না যায়, তাকে ধরে কুফায় আনো, কুফাতে ধরে নিয়ে আসো। হুর এ কিন্তু আব্দুল্লাহর সেনাপতি, জিয়াদের পুত্র আব্দুল্লাহ সেনাপতি কয়েকজন সৈন্যকে নিয়ে আজিজানে মোহতারাম বেরাদরান ইসলাম কিন্তু আগিয়ে গেল যেখানে ইমাম হোসেন আরাম করতেছেন, তাবু ফেলেছেন। সেই জায়গা দিবুল হিজানাতে যখন হাজির হলেন, তো হুর যখন ইমাম হুসাইনকে দেখলেন, ইমাম হুসাইন আমার নবী পক্ষের লোক আর হুর হচ্ছে এজিদের পক্ষের লোক, মানে ওকে পাঠানো হয়েছে ইমাম হুসেন যাতে করে অন্যদিকে যেন পালিয়ে না যায়, তাকে ধরে কুফায় নিয়ে আসে। আল্লাহর নবীর নওয়াজা ইমাম হুসাইন ওই জায়গায় তাবু ফেলেছেন বাবা। কয়েকটা তাবু ফেলেছেন, মহিলাদের তাবু আলাদা, পুরুষদের তাবু আলাদা, তারা আরাম করতেছেন। হুর কয়েকজন সৈন্য নিয়ে সেখানে হাজির। হুর আহলে বাইতের ভালোবাসনেওয়ালা ছিল। ওর ইমাম হোসেনের হাত দোকান ধরে চুমতে লাগলেন। হুসাইন আপনি হয়তো জানেন না আমি এজিদের পক্ষের লোক, আপনাকে পাহারা দেওয়ার জন্য পাঠানো হয়েছে। আমার সঙ্গে যত সৈন্য আছে এরা সকলে এজিদের লোক, আপনার জিয়াদের বেটা আব্দুল্লাহর লোক। অতএব আপনি রেডি হয়ে যান, আপনি তৈরি হয়ে যান, আপনাকে ধরে বেঁধে কুফায় নিয়ে যেতে হবে, আপনার সঙ্গে লড়াই হবে। হে বেরাদার, এরকম সামনে চলে আসুন, করেছে। বৃষ্টি পড়তে যায়, ধীরে ধীরে সামনে চলে আসুন। মুআজ্জাজ সামনে গ্রাম বেরাদরান ইসলাম, হুর বলল আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। হুর নবী প্রেমিক, আহলে বাইত প্রেমিক বাবারা। হুর ইমাম হোসেনের হাত দোকান ধরে চুমতেছেন আর চুমা দিতেছেন আর বলতেছেন, ইমাম হুসাইন চিন্তার কোনো কারণ নাই, ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, আমি এজিদের পক্ষের লোক হলেও আমি আপনাকে অন্তর থেকে ভালোবাসি। হুসাইন আপনি খবরটা কুফার শুনেন, কুফার অবস্থাটা ভালো নয়, কুফার অবস্থা খারাপ। কারণ কি জানেন, আপনার চাচাতো ভাই মুসলিমকে তারা হত্যা করেছে, তার 2 বেটা মোহাম্মদ ইব্রাহিমকে হত্যা করেছে। এবার আপনাকে প্রোগ্রাম করেছে আপনাকে হত্যা করবে। অতএব আপনি না, আপনি রাস্তা ঘুরিয়ে দেন, আপনি অন্য রাস্তায় চলেন। এভাবে বাবা হুর করলো কি, ইমাম হুসাইনকে অন্য রাস্তায় ঘুরিয়ে দিলেন। আর একদিন 2 দিন চলে যায়, মঞ্জিল চলে যায়, এমন একটা জায়গায় পৌঁছালেন যে জায়গাটার নাম হচ্ছে কারব। ইমাম হোসেন জিজ্ঞেস করলো, ওরে আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু দয়া করে বলো এই জায়গাটার নাম কি, একটু বলো। একজন বলল, হুজুর এই জায়গাটার নাম হচ্ছে কারব, যার মানে হচ্ছে বিপদ সংকুল জায়গা, যার নাম হচ্ছে কারবালা। ওটা ছিল মুহররম মাসের 2 তারিখে বেরাদরান ইসলাম 60 হিজরিতে, 60 হিজরির 2 তারিখে মুহররম মাসে ইমাম হোসেন কাফেলাকে নিয়ে বাবা শুধু 72 জন নয়, হুরের কিছু সৈন্য ইমাম হোসেনের পক্ষে হয়েছিলেন। হুর ইমাম হোসেনের পক্ষে হয়েছিলেন। জিয়াদের বেটা আব্দুল্লাহ বলেছিল, হুর রে, আমার টাকায় তুই মানুষ হলে, আমার টাকা তোকে বেতন দিয়ে তোর পরিবারকে পুষিস, আজকে তুই আমার পক্ষে না নিয়ে হুসাইনের পক্ষ নিলে তোর অবস্থা ভালো হবে না। হুর বলছে যে আমি তোমার চাকরি করতাম বটে, আমি অন্তর থেকে ইমাম হুসাইনকে ভালোবাসি, আমি আহলে বাইতকে ভালোবাসি, আমি তোমার পক্ষে নয়, ইমাম হুসাইনকে পেয়ে গেছি, আমি ইমাম হুসাইনের পক্ষে। জোরে বলে
যুবকদের সরদার, যুবকদের বেরাদরা জান্নাতের সরদার, নওজওয়ানদের সরদার হবে জান্নাতে বাবারা। যারা ইমাম হোসেনের পক্ষে হয়েছেন, নবী তার পক্ষে থাকবেন। আমার রাসূল তো নিজে বলেছেন, আমি ইমাম হোসেন হতে, ইমাম হোসেন আমা হতে, বলুন সুবহানাল্লাহ। আমি নবী, আমা থেকে ইমাম হোসেন, আর হোসেন থেকে আমি রাসূল। আমার খুব সুন্দর কথা বলেছেন যে হুসাইনকে রাসূল এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। মুআজ্জাজ সামিনী গ্রাম সে হুসাইন কারবালায় মুহররম মাসের 2 তারিখে অলরেডি পৌঁছে গেলেন। 2 তারিখে পৌঁছে গেলেন। পৌঁছার পরে তাবু ফেলা হলো, মহিলাদের আলাদা, ইমাম হোসেন আহলে বাইতের ছেলেদের তাবু আলাদা, আদর্শকের তাবু আলাদা। তাবু ফেলা আছে, এইদিকে 72 জন প্লাস, আর ওইদিকে 22,000। কত এজিদের সৈন্য কত? আরে বলে 22,000। আর ইমাম হুসাইনের মাত্র 72 প্লাস। বেরাদরান ইসলাম, ওইদিকেও আজান হচ্ছে, এদিকেও আজান হচ্ছে। এজিদের খিমাতো আজান হচ্ছে, হুসাইনের খিমাতো আজান হচ্ছে। ওখানেও নামাজ হচ্ছে, এখানেও নামাজ হচ্ছে। বাচ্চারা বুঝতে পারছে না যে নামাজ তো ওইদিকেও হচ্ছে, এদিকেও নামাজ হচ্ছে, তাহলে আমাদের বন্দি করলো কেন, আমাদের ঘেরাও করলো কেন? আরে বেরাদরান ইসলাম, যুদ্ধ তো ইমানের যুদ্ধ হচ্ছে, ইমানের যুদ্ধ, ভালোবাসার যুদ্ধ হচ্ছে। 2 তারিখ চলে গেল, 3 তারিখ মুহররমের প্রবেশ করলো। ওদিক থেকে উমরু বিসাদ, সীমার খুলি, তারা ইমাম হোসেনকে ডেকে বলছে, ইমাম হোসেন এখনো সময় আছে, তুমি এজিদকে নিজের খলিফা বলে স্বীকার করে নাও। তুমি এজিদের হাতে বাইআত গ্রহণ করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইমাম হোসেন বলছে, যে এজিদ জুয়াতে মাতাল, যে এজিদ জুয়াতে পাগল, যে এজিদ মদে পাগল, যে এজিদ সুবহানাল্লাহ জেনাতে পাগল, ইমাম হোসেন কখনো তার হাত দিতে পারে না। ইমাম হোসেন বলেছিলেন, আমি তার হাত দিব না। আমি নবীর নামাসা না, আমি যে নবীর নাতি, আমি কখনো তাকে এটা বরদাস্ত করতে পারবো না। এইরকম করে মুহররম মাসের 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল বাবা, 5 দিন হয়ে গেল। তারা আলোচনা চলছে, মিটিং চলছে কারবালায়, এখনো যুদ্ধ আরম্ভ হয় নাই। কোন বক্তা বলছে মুহররমের 1 তারিখে যুদ্ধ চালু হয়েছে। বেরাদরান ইসলাম বাবারা, যুদ্ধ হচ্ছে এগুলো ইতিহাস, বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন কথা লেগেছেন। কিন্তু শুনে রাখেন, মুহররমের 1 তারিখেও আপনার যুদ্ধ হয় নাই, 2 তারিখেও যুদ্ধ হয় নাই, আপনার 3 তারিখেও যুদ্ধ হয় নাই। মুহররম মাসের যুদ্ধ মাত্র 1 দিনে হয়েছে, সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। বেরাদরান ইসলাম, ইমাম হোসেনের সঙ্গে উমরু বিসাদ আলোচনা করলো, সাদের বেটা আলোচনা করলো যে আজকে আমাদের সঙ্গে তুমি যদি না মিল হও, আমাদের মতের সঙ্গে যদি না মিল হয়, তোমাকে হত্যা করে দেওয়া হবে, তোমাকে সুবহানাল্লাহ জবাই করে দেওয়া হবে। আর তোমরা যদি আমাদেরকে মেনে নাও, এই যদি খলিফা যদি মেনে নাও, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। ইমাম হোসেন বললেন, না না, আমরা কখনো মানতে পারি না। এতে জীবন দিতে হলে জীবন দিব, মরতে হলে মরব, কিন্তু আমরা ইমাম হুসাইন আমি কখনো এজিদের খেলাফতকে স্বীকার করতে পারি না। আজিজান মুহতারাম বেরাদরান ইসলাম, এরকম করতে করতে যখন 9 তারিখ ঘটিত হলো আপনার, এবার 9 তারিখ জুম্মার নামাজ, ওই দিন যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। আপনার এজিদের পক্ষ থেকে খবর এলো, ও হুসাইন রেডি হয়ে যাও, আজকে রাতে যুদ্ধ আরম্ভ হবে। এদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস ইলমে বারদার বলছেন আজকে যুদ্ধ হবে না। ইমাম হোসেন বলেছে আজকে যুদ্ধ হবে না, কারণ আজকে আশুরার রাত। এই রাতে আল্লাহ দুনিয়া তৈরি করেছেন, এই রাতে অনেক ঘটনা ঘটেছে, এই রাতে অনেক ঘটনা, আশ্চর্য ঘটনা ঘটেছে। এই রাতে যুদ্ধ হবে না, আগামীকাল যুদ্ধ হবে। আজকে আমরা এই রাতে রাত জাগরণ করব। পানি নাই, 3 দিন ধরে খাবার নাই। 6 তারিখে খাবার শেষ হয়ে গেছে মুহররম মাসের।
7 তারিখ 8 তারিখ 9 তারিখ বাবা খাবার নাই বেরাদার এদিকে খিমাতে খাবারের জন্য হাহাকার উঠেছে সাকিনা বলছে বাবা খাবারের কি ব্যবস্থা হবে না খাবার কি মিলবে না বলে মা রে খাবার তো শেষ হয়ে গেছে রে মা কোত্থেকে দেব বিরাদার ইসলাম আলী আকবর বলছে আব্বা খাবার কি নাই পানি কি নাই বাচ্চারা কান্না রোল উঠেছে ওই খিমাতে বাবারা 9 তারিখে রাত্রি বেলায় ইমাম হোসেন নামাজ আদায় করলেন আসরের নামাজ আল্লাহর দরবারে মোনাজাত করলেন আল্লাহ আমরা পানি চাই না ইমাম হোসেন যদি পানি চাইতো আল্লাহর দরবারে ওই ফোরাত নদীটা ইমাম হোসেনের পায়ে চলে আসতো ইমাম হোসেন পানি চান নাই আল্লাহর দরবারে একটাই দোয়া করেছেন আল্লাহ আমাকে সবর দাও আল্লাহ আমাকে সবর দাও আল্লাহ আমাকে সবর দাও এরকম বারবার দোয়া করেছেন বেরাদার যখন 10 তারিখ সংগঠিত হলো আল্লাহর একজন সুবহানাল্লাহ বান্দা আলেম বাইতের একজন বান্দা ইমাম হোসেনকে সালাম করে বলছে হুজুর আজকে যুদ্ধের দামামা বেজে গেছে আর থাকা যাবে না তারা চিৎকার মেরে আওয়াজ করে ডাকছে আমাদেরকে আমি প্রথমে যাই ইমাম হোসেন থেকে হুকুম দিল ইজাজত দিল বেরাদার ইসলাম ওই আল্লাহর বান্দা নবীর বংশের লোক তিনি তলোয়ার নিয়ে ছুটতে ছুটতে সেখানে পৌঁছালেন কারবালার প্রান্তরে পৌঁছালেন যুদ্ধের ময়দানে পৌঁছালেন মুআজ্জাজ মুহতারাম বেরাদার এই আল্লাহর বান্দা ডেকে বলল ওরে এজিদের লোকেরা ওরে জিয়াদের আপনার আব্দুল্লাহর লোকেরা তোমরা চলে আসো আমার দরবারে আমি ইমাম হোসেনের পক্ষের লোক আমি আহলে বাইতের পক্ষের লোক বেরাদার ইসলাম আমি আপনাদেরকে মহব্বতের সঙ্গে বলছি লড়াই চালু হয়ে গেল যুদ্ধ আরম্ভ হয়ে গেল ওই আহলে বাইতের একজন সুবহানাল্লাহ মুসলিম আপনারা যুদ্ধ চালু করেছেন যুদ্ধ চলছে লড়াই চলছে বাবা লড়াই চলতেছে অনেকগুলো ইজিদের লশকরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরে এই লোকটা 3 দিন ধরে পানি করে নাই খাই নাই শেষ বেলায় বেরাদার ইসলাম চতুর্দিক থেকে সৈন্যগুলো ইজিদের ঘেরাও করে নিয়েছে সর পল্লম মারতে শুরু করেছে এই আল্লাহর বান্দা কে কয়েকটা সর যখন বুকে লাগলো তখন এই জমিনে গড়িয়ে পড়লো ইমাম হোসেন সব দেখছেন খিমা থেকে আমার বংশের প্রথম শহীদ কারবালার প্রান্তরে হলো যখন শহীদ হয়ে গেল ইমাম হোসেন ছুটে গিয়ে রে বাবা ওই লাশটাকে তুলে আনলেন আর তুলে আনার পরে গোটা জামাটা রক্তাক্ত হয়ে গেছে তাকে খিমার সামনে দাফন করলেন জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্তেকাল করলো বাবা আমি খুব তাড়াতাড়ি আগাচ্ছি কারণ এই জীবনে আজকে শেষ হবে না ক্ষমতা নয় আমি মেন জায়গায় পৌঁছার চেষ্টা করছি আল্লাহর বান্দারা অনেক আগে করে কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেলেন তারা শহীদ বরণ করলেন বাবা এবার যখন অনেকগুলো আপনার আহলে ভাই শহীদ বরণ করলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খিমার ভিতরে আছেন এবার কাসেম নিজের ভাতিজা ইমাম হাসানের ছেলে কাসেম যার সঙ্গে বিবি সকিনার বিয়ে হয়েছিল বাবা কোন কোন রিওয়ায়েতে আছে সকিনার সঙ্গে কাসেমের বিয়েটা মদিনায় হয়েছিল আর কোন কোন আপনার রিওয়ায়েতে আছে কাসেমের সঙ্গে সকিনার বিয়েটা কারবালাতে হয়েছিল কোন কোন কিতাবে লেখা আছে সকিনার সঙ্গে সকিনা হচ্ছে ইমাম হুসাইনের মেয়ে আর কাসেমের বয়স তখন 20 অথবা 22 বছর ওর বয়স আপনার 20 থেকে আপনার 22 বছর উনি হচ্ছেন ইমাম হাসানের ছেলে জোরে বলুন সুবহানাল্লাহ আজি জানে মুহতারাম বেরাদার ইসলাম কোন কোন রিওয়ায়েত আছে যে কাসেমের সঙ্গে সকিনার বিয়ে মদিনায় হয়েছিল আর কোন কোন কিতাবে লেখা আছে যে কাসেমের সঙ্গে সকিনার বিয়ে কারবালাতে হয়েছিল মুআজ্জাজ সামিনে গ্রাম বলা বাহুল্য সে কাসেম রেডি হয়ে গেল কাসেম বলছে ইমাম হোসেন চাচাকে চাচা আপনি অর্ডার দেন আমি কারবালায় যাব তো হযরত ইমাম হোসেন বলছে বাবারে আমার ভাইয়ের তুই একমাত্র প্রদীপ একমাত্র নিশানা তুমি চলে গেলে আমার ভাই হাসানের কোন নিশানা থাকবে না অতএব তোমাকে হুকুম দিতে পারছি না ও বাবা কাসেম দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায় জোরে বলেন
ইমাম হোসেন এক কোণে বসে নবীর সুবহানাল্লাহ দরুদ পড়ছে, আল্লাহকে স্মরণ করছে। আর কবি বলতেছেন নয়নে জলে কান্দি নিরালা দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায়, আপনাকে দেখিবার মনে চায় দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায়। জীবনে মরণে নবী আপনার চরণে, জীবনে মরণে নবী আপনার চরণে, এতিমি বলে আশ্রয় নিবেন না দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায়। নয়ন জলে কান্দি নিরালায় দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বললেন ইয়া রাসূলুল্লাহ। জীবনে মরণে নবী আপনার চরণে, জীবনে মরণে ওগো নবী আপনার চরণে, এতিমি বলে আশ্রয় নিবেন না দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায়। আপনাকে দেখিবার মনে চায় দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায়। ওগো সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা, সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা, উঠাইলেন আরশে মোআল্লা দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায়। আপনাকে দেখিবার মনে চায় দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায়। পাপের মধ্যে পড়ি গিয়া, পাপের মধ্যে ডুবিয়া, গুনার সাজা লইয়া, সাতারিয়া কুল নাই পায় দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায়। এবার কবি নিজে বলছেন পাপের মধ্যে ডুবিয়া, গুনার সাজা লইয়া, পাপের মধ্যে ডুবিয়া, গুনার সাজা লইয়া, সাতারিয়া কুল নাই পায় দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায়। আপনাকে দেখিবার মনে চায় দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায়। আজিজান মোহতারাম বেরাদরান ইসলাম, আল্লাহ নবীর নওয়াজ ইমাম হুসাইন এবারে এক কোণে বলছেন আলী আপনার কাসেমকে ডেকে বলছে বাবা রে, যখন তো যেতে চাইছিস তুই যা, আমি বাধা দেব না। কাসেম বলল চাচা, কত আহলে বাইতের লোক মারা গেল, শহীদ বরণ করলো, আমি কাসেম আর সইতে পারি না, আমাকে ইজাজত হুকুম দেন, আমি কারবালার মুরুতে গিয়ে লড়াই করে আমি নিজে শহীদ হতে চাই।
বেরাদরান ইসলাম, কাসেম যখন এই কথা বললেন, বলার পরে সুবহানাল্লাহ আপনার ইমাম হোসেন অর্ডার দিলেন। কাসেম বলল কি, তার ফুফু বিবি জয়নাবের কাছে গেল। জয়নাব বলছে ফুফুকে, বলছে ফুফু আমাকে অর্ডার দাও, আমি কারবালার প্রান্তরে যাব। সুবহানাল্লাহ, ইমাম হোসেন পাগড়িটা পরিয়ে দিলেন, মুজাসসামিন ইকরাম তলোয়ার দিয়ে দিলেন, ঢাল দিয়ে দিলেন, যেন মনে হচ্ছে একজন যোদ্ধার ছেলে যোদ্ধা যুদ্ধের জন্য যাচ্ছে। ইমাম সুবহানাল্লাহ কাসেম যখন দ্রুত গতিতে যেতে লাগলেন ওই জায়গাতে যেখানে যুদ্ধ চলছে কারবালার মুরুতে, মুজাসসামিন ইকরাম হুঙ্কার দিয়ে কাসেম বলছে কে আসবি আয়। বেরাদারের দিকে তাকান, কাসেম বলছে কে আসবি আয়। তো আপনার এজিদের ওই দলের পক্ষ থেকে কিছু লোক বলছে বাচ্চাটাকে পাঠিয়েছে, এই বাচ্চাকে পাঠিয়েছে। ইবনে সাদ বলছে যে বাচ্চা মনে করো না, এটা হচ্ছে আলীর পোতা ইমাম হাসানের ছেলে, যার দাদুর টাইটেল ফাতিয়ে খাইবার, আল্লাহর টাইগার, দামাদে মুস্তাফা, শেরে খোদা, আল্লাহর বাপ, যার টাইটেল দেওয়া হয়েছে তার পোতা, তার বেটার বড় বেটার বড় ছেলে কাসেম। ছোট মনে করিও না। তাই ইবনে সাদ ওই আরজাক পালোহানকে বলল, আরজাক তুমি যাও, তাকে লড়াই করে, তার সঙ্গে লড়াই করে তুমি তাকে সুবহানাল্লাহ আপনার হেরে আসো। তো আরজাক পালোহান বলছে আমি যাব, আমি শাম সিরিয়া এই দেশের সব থেকে বড় পালোয়ান, আমার সঙ্গে লড়াই করতে বড় বড় যোদ্ধারা কাঁপে, আর এই বাচ্চার সঙ্গে লড়াই করতে যাব, অপমান হতে যাব, আমি যাব না। দাঁড়ান, আমার ছোট ছেলেকে পাঠাচ্ছি। কাসেম দাঁড়িয়ে আছে, বাবা এই মায়ের একটু আগে আসেন, আগে আগে পানি ঢুকেছে ভিতরে। কি করবে, বৃষ্টি আরম্ভ হয়েছে, কিছু করার নাই। কালকে আসেননি কেন? কালকে শুনে নিতাম, ঝামেলা মেটে যেত। আজকে এসে না, কি করে হবে? একবার আওয়াজকে দ্রুত করেন তো, মা বোনদেরকে একটু বসার একটু জায়গা হয় করেন, নাহলে আগে আগে আসেন। আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ হাবিবনা সফিয়ানা সৈয়দনা মাওলানা মুহাম্মদ সৈয়দনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বেরাদরান ইসলাম, কাসেম দাঁড়িয়ে আছেন, 22 বছরের এক তরতাজা জওয়ান দাঁড়িয়ে আছেন তলোয়ার নিয়ে। আরজাক পালোয়ান নিজের ছোট বেটাকে, ইমাম কাসেমকে তাচ্ছিল্যভাবে ছোট বেটাকে পাঠালেন, যেমন ছোট বেটাই কাফি কাসেমকে মেরে দেবে। আজিজানে মোহতারাম বেরাদার, আল্লাহ নবীর জামাইয়ের, আল্লাহ নবীর সুবহানাল্লাহ জামাইয়ের পোতা মানে ফাতেমার নিজের পোতা কাসেম ইমাম হাসানের ছেলে। বাবা ওই তরজদা ছেলের 3 দিন ধরে খাই নাই, 3 দিন ধরে পানি পান করে নাই। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হিলাচ্ছেন কারবালাতে রে বাবা, বলে আয় আয় পাঠাও। আরজাক পালোয়ান বলছে কাসেম আমরা যাব না, আমার বেটাই তোমার জন্য যথেষ্ট। ওই আরজাক পালোয়ান নিজের ছোট বেটাকে পাঠিয়েছে, ওই ছোট বেটা এসে লড়াই আরম্ভ করেছে। বাবা কাসেম এমন একটা তলোয়ার আঘাত মেরেছে, আরজাক পালোয়ানের বেটা এক আঘাতে আপনার খতম হয়েছে, তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। আরজাক পালোয়ান তো খেপে গেল। আরজাক পালোয়ানের 4টা বেটা যুদ্ধের ময়দানে গিয়েছিল। বাবা আরজাক পালোয়ান বলল আমার ছোট বেটা চলে গেল, আমি কাসেমকে ছাড়বো না, আমি কাসেমকে মাফ করব না। তাই তো বেরাদার এবার নারে তাকবীর, আপনারা সবাই দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে রিসালাত, পীর কা দামন। দেখো কিছু বক্তব্য শোনেন। মুআজ্জাজ মুহতারাম
বাবারা আমার বন্ধুরা আর যাক পালোয়ান তো খেপে গেল তার ছোট বেটা জাহান নামে গেল এবার দ্বিতীয় বেটাকে বলল বেটা রে যা 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 ছোট ভাইয়ের প্রতিশোধটা নিয়ে নে যা কাসেমকে শহীদ করে দে কাসেমকে হত্যা করে দে তাই তো আর যাক পালোয়ানের দ্বিতীয় নাম্বার বেটা 2 নাম্বার বেটাকে আপনার যখন পাঠানো হলো আপনার কারবালার মরুভূমিতে বেরাদার ওই দ্বিতীয় নাম্বার বেটা লড়াই করতে এলো কাসেমের সঙ্গে হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করতে লাগলেন লড়াই চলতেছে বাবা লড়াই চলতেছে ওই আরজাক পালোয়ানের দ্বিতীয় নাম্বার বেটাকেও কতল করে জাহান্নামে পাঠালো এমন পাওয়ারফুল ব্যক্তি জানেন না কার ছেলে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বাবা জানেন না কার পোতা জিনার আব্বার জিনার দাদুর টাইটেল হচ্ছে শেরে খোদা ফাতিয়ে খাইবার বলুন সুবহানাল্লাহ আরজাক পালোয়ান তো খেপে গেল যে আমার দুটো বেটা চলে গেল আমি কেন গেলাম না এবার 3 নাম্বার বেটাকে পাঠানো হলো বাবা এবার 3 নাম্বার বেটা যখন আপনার কাসেমের কাছে এলো কাসেমের লড়াই চলতেছে বাবারে আর চলতে পারে না 3 দিন ধরে পানি পান করতে পারেনি খাবার না আর চলতে পারে না কিন্তু তাদের ঈমানের জোর আছে ঈমানের জাজবা আছে তাই তো তলোয়ার নিচে নামে না এরকম করে ঘুরতে আছে বলুন সুবহানাল্লাহ কে আসল বলে এই পৃথিবী হলো জাহালা কে গাইলো এসে সামেরি গান শুনলো কাফেলা ও হাসিমি ও হাসিমি মাকি মাদানি ও হাসিমি মাকি মাদানি সাহে মদিনা ও নূরে নবী নূরে মদিনা ও নূরে মদিনা আল্লাহ ने फरमान अलम नशर लक सदरक कोरिलुम अल्लाह ने फरमान अलम नशर लक सदरक कोरिल बयान देखो कुरान वरफाना लक जिक्रक असे रसूल अरबी असे रसूल अरबी मानव दरदी से रसूल अरबी मानव दरदी सफात सफीना ओ मेरा नबी जोरे बोले ओ मेरा नबी साहे मदीना ओ हासिमा की मदनी नूर मदीना जोरे बोले सुभानअल्लाह अल्लाह ने फरमान अलम नशरह लक सदरक कोरिलो बयान देखो कुरान वरफअना लक जिक्रक असज रसूल अरबी से अरबी मानव दरदी सफाती सफीना ओ नूरे नबी नूरे मदीना আমার সঙ্গে বলেন না ও নূরে নবী নূরে মদীনা ও নূরে নবী ओ नूरे नबी नूरे मदीना हजरत उमर करते कतल नबीर दारे जाए और नूरानी तार चेहरा देखे उमर फिदा होए जाए हजरत उमर करते कतल नबीर दारे जाए और तार नूरानी चेहरा देखे उमर फिदा होए जाए तार चेहरा मायावी तार चेहरा मायावी देखे उमर तार चेहरा मायावी देखे उमर होए नबीर दीवाना ओ नूरे
নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসল বলে এই পৃথিবী হলো জাহালা কে গাইল এসে সামেরি গানা শুনো কা পেহলা ও হাসিমি ও হাসিমি মকি মাদানি সাহে মদিনা ও নূরে নবী সন্দেহ আছে নাকি ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কিছু কিছু সম্প্রদায় বলে নবী মাটি বলে নাউজুবিল্লাহ কি সম্প্রদায় বলছে সন্ত্রাসীরা বলছে নবী মাটি সুন্নিদের আকীদা নবী নূরের জোরে বলুন সুবহানাল্লাহ আজি জানে মুহতারাম বিরাদরান ইসলাম আর যাক পালওয়ানের দুটো বেটা চলে গেল তিন নাম্বার বেটা কারবালায় হাজির হলো ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তলোয়ার থামান নাই বাবা তলোয়ার চলতেছে রে তলোয়ার চলতেছে এবার কাসিম বললেন কি আর যাক পালওয়ানের তিন নাম্বার বেটাকে জাহান্নামে পাঠিয়ে দিলে হে বেরাদার এবার চতুর্থ বেটা আসলো জ্যেষ্ঠ বেটা বড় বেটা আর যাক পালওয়ান বলল বেটা তুমি লড়াই তো বিভিন্ন জায়গায় করে তুমি জিতেছো আজকে লড়াই তোমাকে জিততে হবে আর তিনটা ভাইয়ের তোমাকে আপনার কি যেন বলে পরিশোধ নিতে হবে বড় বেটা বলল বাবা গো আমি অর্ডার নিয়ে যাচ্ছি আপনার আমি কাসেমকে না হত্যা করে আসবো না বাঘের বেটাকে আসে ছাগলে বস করতে পারবে চার নম্বর বেটা আর যাক পালওয়ান যখন কাসিমের কাছে দাঁড়িয়েছে যেতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদরা ক্ষুধার্ত পিপাসিত মুআজ্জাজ সামনে লড়াই করতেছে এমন ভাবে লড়াই করতেছে ওই চার নম্বর বেটাকে জাহান্নামে পাঠিয়ে দিল বেরাদরান ইসলাম আর যাক পালওয়ান তো কান্নায় ভেঙে পড়েছে আমার ছেলেগুলো এত যোদ্ধা আমার বেটাগুলো এত লড়াই করতে পারে যা শাম সিরিয়া দেশে কেউ পারে না আমার চার বেটাকে হারিয়ে দিয়েছে আর যাক নিজে বলছে আমি যাব আমি যাব আর যাক পালওয়ান ঘোড়ার পর চেপেছে তালওয়ানের রাগান্বিত অবস্থায় চারটা বেটার প্রতিশোধ নেওয়ার জন্য ছুটে কাসিমের কাছে হাজির হয়েছে কাসিমকে বলে রেডি হয়ে যাও আমার একা করে চারটা বেটাকে মেরে দিয়েছো আমি সহ্য করতে পারি না এবার তোমার গর্দন যাবে কাসিম বলছে আপনি কি লড়াই করবেন আপনি যে ঘোড়ার যে লাগামটা বেঁধেছেন এটাই তো ঠিক করে বাঁধা হয়নি ভালো করে দেখেন যখনই দেখতে গেছে কাসিম মেরেছে ঘোড়া থেকে পড়ে গেছে আজি জানে মুহতারাম বেরাদার আর যাক পালওয়ান জমিনে পড়ে গেল আর জাগের জবান থেকে বলছে কাসেম ওগো কাসেম শুনে নাও তুমি সত্যিকারে যোদ্ধার বেটা তুমি যোদ্ধা তুমি যুদ্ধের কৌশল জানো তুমি যুদ্ধের পদ্ধতি জানো আমি এত বড় একটা পালওয়ান এত বড় যোদ্ধা আমাকে হারিয়ে দিয়েছো আমাকে শেষ করে দিয়েছো ওরে বেটা তুমি সত্যিকারে যোদ্ধা এই বলে আর যাক পালওয়ান কেমনটা কোপ মেরেছে তার জীবন শেষ করে দিয়েছে বাবা ইন্দা আপনার মারা গেল জাহান্নামে চলে গেল এদিকে কাসেম আপনার লড়াই করবার জন্য প্রস্তুত চতুর্দিক থেকে ইবনে সাদ বলল হুজুর আর দেরি করা যাবে না একজন একজন করে পাঠা যাবে না চতুর্দিক থেকে কয়েক হাজার আপনার সৈন্য ঘেরাও করে নিয়েছে আর ঘেরাও করার পরে বাবা রে কাসেম দেখছে অন্ধকার আচ্ছন্ন গোটা কারবালা যেন এজিদের সৈন্যরা ঘেরাও করে নিয়েছে কাসেমের যেন আর মনে বেরাদান ইসলাম ভয়ে কম্পিত কিন্তু ইমানের জোর আছে বলে যতই সৈন্য আসুক না কেন কাসেমের যতদিন জান আছে লড়বে এই তলোয়ার কখনো থেমে থাকবে না বেরাদান ইসলাম কাসেম দেখতে অন্ধকার হয়ে আছে সৈন্যতে পরিপূর্ণ বাবারে এবার কাসেম লড়াই করবে কি তার চতুর্দিক থেকে বাবারা চতুর্দিক থেকে বল্লম মারতে লেগেছে বর্ষা মারতে লেগেছে কাসেমের গলায় একটা হুলকুম একটা বর্ষা লাগলো একটা তীর লাগলো সঙ্গে সঙ্গে কাসেম আল্লাহু আকবারের ধ্বনি দিল আল্লাহু আকবার আওয়াজ দিল ইমাম হোসেন সব সীমা থেকে দেখতেছেন বাবা এদিকে সুবহানাল্লাহ কাসেমকে যেন কয়েকটা বর্ষা লাগার পরে কয়েকটা বল্লম লাগার পরে কাসেম জমিনে ছটফট করতে লাগলো আর গোটা কালবারা যেন রক্তাক্ত হয়ে গেল বলুন সুবহানাল্লাহ হযরত কাসেম আর নাই এজিদের লস্করের মধ্যে একজন শয়তান আপনার
কাসেমের গর্দনে এমন কোপ মেরেছে রে বাবা, কাসেমের ধরটা আলাদা হয়ে গেল, মাথাটা আলাদা হয়ে গেল। বিরাদার আহলে বাইতের একজন আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারবালা যে লাল হয়ে গেল। ও বিরাদরান ইসলাম, আমি আপনাদেরকে রক্তের জন্য বলবো না, কারবালার প্রান্তরে কত আহলে বাইত শহীদ হয়ে গেছে। কাসেম শহীদ বরণ করলো, একটি রক্ত ফোঁটার দাম দেওয়ার কারো ক্ষমতা নাই। আজকে পবিত্র জালসায় হুজুরের সামনে এমন আল্লাহর বান্দা পাঁচজন আছেন রে বাবা, ইমাম হোসেনের মুহাব্বতে হাজার টাকা করে পাঁচজন দেবেন। ওই কাসেমের রক্তের দাম দিতে পারবেন না বাবা। হযরত কাসেমের রক্তের মূল্য দেওয়া যাবে না। আমি মুহাব্বতে সঙ্গে বলছি বাবা, একজন নয় পাঁচজন ব্যক্তিকে আছেন, একজন নবীর মুহাব্বতে 1000 টাকা দেবে। আছেন কেউ? আছেন কেউ? একজন কোন বাবা তো দাঁড়িয়ে বলল হুজুর আমি ইমাম হোসেনকে ভালোবাসি, আমি হযরত কাসেমকে ভালোবাসি, যে ইমাম হুসাইন সুবহানাল্লাহ আমাদের জন্য যে জীবনকে দিয়েছেন। বিরাদরান ইসলাম 1000 টাকা, এই দেখেন আমার ভাগিনা আপনার দারসার 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। বিরাদরান ইসলাম, আমি পাঁচজনকে চেয়েছি বাবা, আছেন দেবেন কেউ? 1000 করে পাঁচজন, একজন হয়ে যার চারজন ব্যক্তি ইমাম হোসেনকে যে ভালোবাসেন। ও মায়েরা আমার বোনেরা, নবীর মুহাব্বতে নবীর ভালোবাসায় পাঁচজনের কাছে 1000 টাকা চেয়েছি মা। এই মুহাব্বতের মাস, ভালোবাসার মাস, এই মুহাব্বতের মাসে যদি আপনারা দেন, যদি আমার নবী রাজি হয়ে যায়, যদি আল্লাহ রাজি হয়ে যায়, এই দানের বিনিময়ে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আছেন কোন বাবা? সুবহানাল্লাহ রাখো দিয়েছে। আমি দেখতে চাই কোন বাবা আছেন 1000 টাকা করে পাঁচজন, আর চারজন দেবেন একটু আমার হাতে। একটু আছেন কেউ? একটু হাতটা তুলে বলেন হুজুর। এই দেখেন হুজুর সুবহানাল্লাহ বসে আছেন, নুরানি চেহারা দর্শন করেন আমার হুজুর তাজুল আউলিয়ার খলিফা। হে বিরাদরান ইসলাম সুবহানাল্লাহ, মুআজ্জাজ সামিনে গ্রাম জিনার চর্চা ও প্রচার প্রচার গোটা উত্তর দিনাজপুরে মুআজ্জাজ আসেন, তিনার চেহারা দর্শন করেন, তিনার হাত দিয়ে মাত্র চারজন ব্যক্তি 1000 টাকা করে দেন। মা ও আমার বোন বিবি সাকিনা কারবালার প্রান্তরে খিমাই কান্না করে, কাসেমার দুনিয়ার বুকে নাই, হাহাকার মেটে গেছে বাবা, কান্না রোল পড়েছে, কাসেমার দুনিয়ার বুকে নাই। যে কাসেমের সঙ্গে বাবারে সকিনার বিয়ে হয়েছিল, সকিনা কান্নাই ভেঙে পড়ে গেছে। বাবা গো, আজকে আমার স্বামীকে আমি হারিয়ে দিলাম, আমার স্বামীকে হারিয়ে দিলাম, তাই তো সকিনা কাঁদতেছে। ও মায়েরা বোনেরা, ওই সকিনার স্বামী কাসেম, কোন কেতাবে লেখা আছে রে মা, কাসেমের বিয়ে হয়েছিল মদিনায়, কোন কেতাবে লেখা আছে বিয়ে হয়েছিল কারবালায়। কারণ মুআজ্জাজ সামিনে গ্রাম এটা ভালোবাসার সভা, মুহাব্বতের সভা রে মা। তাই তো সকিনা কান্নাই ভেঙে পড়েছে, আর কাসেম না। আছেন কোন মুহাব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে বাবা 1000 টাকা পবিত্র সভাতে দেবেন। আল্লাহ আপনার ভালো করবে, রাসূল আপনার ভালো করবে। কিয়ামতের দিবস হবে, ইয়াউমে জাজার দিন হবে রে বাবা। আমার রাসূল, আমার রাসূল ফেরাদরা আপনাকে সাফাতুল জান্নাত নিয়ে যাবে। আছেন কোন বাবা, আমি আপনাদেরকে বেশি চাই নাই, মুহাব্বতের সঙ্গে চেয়েছি রে বাবা, চারজন কোন ব্যক্তি নাই 1000 টাকা করে দেবেন। আছে? যদি কষ্ট লাগে, যদি হুজুর কষ্ট লাগলে টাকা দিতে কষ্ট পাচ্ছি, হুজুর আমি কমিয়ে দিতে 500 টাকা করে দেন, আটজন দেবেন 500 টাকা করে বাবা, একটু তাড়াতাড়ি দেন। হুজুর হাজির হয়ে গেছে, বৃষ্টির সময় অনেক মা বোন চলে গেল, বসার জায়গা নাই। ও বিরাদরান ইসলাম, আসেন কোন বাবা, কোন মা, কোন বোন, আল্লাহ নবীর মুহাব্বত ইমাম হোসেনের ভালোবাসায় 500 টাকা এই জালসায় দান করবে। আছেন কে দেবেন 500 টাকা করে? দেবেন কেউ 500 টাকা করে? একটু উঠেন। এই দেখেন হাজী সাহেব সুবহানাল্লাহ, বেচারা কালকে তিনি সুবহানাল্লাহ প্রথম সুবহানাল্লাহ হামিদুর রহমান হাজী সাহেব সুবহানাল্লাহ, উনি বলে হুজুর আমি স্টেজ যাব না, আপনার চেহারা দেখলে ভালো লাগবে। সুবহানাল্লাহ, কত আছে রাসূলের দেওয়ানা। সুবহানাল্লাহ, হাজী হামিদ সাহেব 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর,
নারায়ে রিসালাত। আর একজন হাজী সাহেবের সঙ্গী কি হবে না? একজন কোনো বাবা, কোনো মা, কোনো বোন, এ বিরাদরান ইসলাম মুআজ্জাজ সুবহানাল্লাহ, নবীর ভালোবাসাই দেবেন, নবীর মহব্বতে দেবেন, জোর করে আদায় করা হয় না। মুআজ্জাজ সামিন একদম ভালোবাসার সঙ্গে হুজুর বসে আছেন। হুজুর বিরাদ কালকে যে বক্তব্য দিয়েছেন, ইনার বক্তব্য তো সুবহানাল্লাহ জালালি বক্তব্য। আমরা তো জীবনী বক্তা শুরু করি, হুজুরের বক্তব্য শুনে রক্ত গরম হয়ে যায়। মহব্বতের সঙ্গে 500 টাকা করে চেয়েছে। এই দেখেন কি নাম ভাই? আনসার আলী নওদাই বাড়ি, আনসার আলী নওদাই বাড়ি 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। কি নাম? নারায়ে রিসালাত। ফিরোজা বিবি এই দেখেন 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। বাপ মার নামে তোরাবালি 500 টাকা দিয়েছে। আল্লাহ তোরাবালি বাপ মাকে তুমি ক্ষমা করে দাও। হুজুর দোয়া করে দিবেন। মুআজ্জাজ সামিন একদম হুজুর আছে এখানে বসে, আর আমি দোয়া করে এটা বেয়াদবি হবে। সুবহানাল্লাহ। বিরাদরান একবারে না না সুবহানাল্লাহ। দেখেন কি নাম? আজানুর রহমান। সুবহানাল্লাহ। দেখেন 1010 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজানুর সাহেব 1010 টাকা দাতা বলেন জিন্দাবাদ। বাচ্চা 100 টাকা দিয়েছে। বিরাদরান 2 জন 3 জন 4 জন আর একজন দিলে 5টা কিন্তু হয়ে যাবে। 500 টাকা দুজন দেবেন। একটু আসেন বাবা। কার জন্য রাখবেন? মুআজ্জাজ সামিন একরাম যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নাই কারো রে, যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নাই কারো রে, বুঝবা তুমি মরণ কালে, বুঝবা তুমি মরণ কালে, বুঝবে তুমি বেলা গেল সময় চলে যায় মনরে, বেলা গেল সময় চলে যায়। 500 টাকা দুজন দেবেন না? একটু দয়া করে মহব্বতের সঙ্গে যদি 500 টাকা নাও পারেন তো 10 জন ব্যক্তি 100 টাকা করে দেন। 10 জন ব্যক্তি 200 টাকা দিয়েছে। 100 টাকা করে মা ও আমার বোনেরা 100 টাকা করে দেবেন। 10 জন ব্যক্তি এই মুহররমের ফাইল নেওয়ার জন্য, 10ই তারিখ আশুরার ফাইল নেওয়ার জন্য বিরাদরান ইসলাম 10টা ব্যক্তির কাছে 100 টাকা করে চেয়েছে। দিবেন? দেবেন? মাত্র 3 মিনিট দিবেন। অনেক টাকা দিয়েছেন। ও গামছা ঘুরছে, অনেক মামুর গামছাই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম বিরাদরান ইসলাম। এই দেখেন 5 জনকে চেয়েছিলাম 1000 টাকা করে, তো 500 টাকার পর্যন্ত দিয়েছে। আর 2টা লোক দিলে কিন্তু বিরাদরান ইসলাম 5টা লোক হয়ে যাবে। হুজুরকে বলবো হুজুর এদের জন্য একটু খাস করে দোয়া করবেন, এবং আঞ্জুমান যে কমিটি আছে হুজুরকে খুব ভালোবাসেন, হুজুরও তাদেরকে ভালোবাসে। এই দেখেন 200 টাকা এসছে বাবা, 100 টাকা করে। আর 8 জন ব্যক্তি দেবেন, ঝটঝট করে দেবেন। হুজুর সুবহানাল্লাহ কালকে বলেছিল হুজুরের সামনে একটু সুবহানাল্লাহ আপনি বক্তব্য দেবেন, কিন্তু বিরাদরান ইসলাম সময় বুঝতে পারছেন বৃষ্টিটার জন্য গন্ডগোল হয়ে গেল। এই দেখেন 200 টাকা আমার ভাই দিয়ে পাঠিয়েছে, 4 জন হলো। এই দেখেন তুই দেখাতেন 100 টাকা দিয়েছে, এই দেন 5টা হলো। আর 5 জন দেন 100 টাকা করে, ঝটঝট করে দেন বিরাদরান। আপনারা দেবেন, আপনারা দেবেন আমি জানি। ইমাম হোসেন কারবালার প্রান্তরে মুআজ্জাজ সামিন একরাম মুহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে হুজুর কালকে ইমাম হোসেনের জীবনী আপনারা শুনিয়েছেন, কিন্তু আমিও হতভাগা বুঝতে পারলেন আপনাদেরকে জীবনে আমি আরম্ভই করতে পারলাম না। মুআজ্জাজ বিরাদরান ইসলাম আমাকে 3 থেকে 4 দিন টাইম দিয়েন, মোটামুটি আপনাদেরকে দেন না হবে। এই দেখেন আপনার 6 জন হলো, আর 4 জন ব্যক্তি 100 টাকা করে দেন। সুবহানাল্লাহ। একজন মা 100 টাকা দিয়ে, আর 3 জন ব্যক্তি হলে ইনশাআল্লাহ 10টা হয়ে যাবে। মুহররম মাসের 10 তারিখ আশুরার ফাইজটা পাবেন। হযরত কাসিম শহীদ বরণ করলেন, তিনার লাশটাকে আনা হলো খিমার সামনে। আপনার 5 জন মহিলা, ওই একজন মহিলা আমার ভাই আমল কুশলে 100 টাকা দিয়েছে বিরাদরান ইসলাম। আর আপনার 3 জন গুণ মা, এই দেখেন একজন ভাই 100 টাকা দিয়ে সুবহানাল্লাহ বিরাদরান। আর একজন গুণ ভাগ্যবান দেন, 10টা হয়ে যাবে। আদায় জালসা এটা নয়, এই জালসা আদায় নয়, মুহাব্বতের সঙ্গে দিচ্ছেন। ছেলেটা খরচা করেছে। আচ্ছা জালসাটা করে ভালো না খারাপ? আর জোরে বলেন ভালো না খারাপ? আজকে মুহররমে জালসা না করে গান করছে, ঢোল বাজাচ্ছে, এটা শরীয়ত বিরোধী না শরীয়ত পক্ষে?
শরীয়ত বিরোধী কাজ। আজিজান মুহতারামের ঢোল বাজা বন্ধ করেন, গান বাজনা বন্ধ করেন। মুহররম মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত জীবনে জালসা করেন, জালসা করেন। তাতে আপনিও ফায়দা পাবেন, আপনার পরিবার ফায়দা পাবে, আপনার সমাজ ফায়দা পাবে। ঠিক কিনা বলেন? আজিজান মুহতারাম বিরাদরান ইসলাম, এই দেখেন সুবহানাল্লাহ, যা চেয়েছি লোকে দিয়েছে। আমি জানি নওদার মানুষ ইনশাআল্লাহ দেয়। হ্যাঁ বিরাদরান ইসলাম, ইমাম হোসেন কারবালার প্রান্তরে অন্তিম সময় মুহররমের 10 তারিখে জোহরের জুম্মার নামাজের পর আসরের সুবহানাল্লাহ আগে ইমাম হোসেন এই দেখেন কারবালার প্রান্তরে শহীদ বরণ করবেন। এই বিরাদরে একজন 500 টাকা হলো, আর একটা হলে দেখেন 5 জনের 5000 টাকা হয়ে যাবে। যদি 500 টাকা একজন আর কেউ থাকেন মুহাব্বতের সঙ্গে দেন। বিরাদরান ইসলাম, ইমাম হোসেন অন্তিম সময়ে মুহররম মাসের 10 তারিখে তিনি কারবালার প্রান্তরে পৌঁছালেন। সকলকে হারিয়ে, সকল আত্মীয়কে হারিয়ে, আলী আসগরকে হারিয়ে, আলী আকবরকে হারিয়ে, কাসেমকে হারিয়ে, আব্বাসীর মেবারদারকে হারিয়ে, সুবহানাল্লাহ আহলে বাইতকে হারিয়ে দিয়ে ইমাম হুসাইন অন্তিম সময়ে যখন কারবালার প্রান্তরে নামলেন, বিরাদরান ইসলাম কারবালার প্রান্তে তলোয়ার নিয়ে, জুলফিকার নিয়ে যখন লড়াই নামলেন, সুবহানাল্লাহ ইবনে সাদ কম্পিত হয়ে গেল, এজিদের সৈন্য তো কম্পিত হয়ে গেল। এই তো সুবহানাল্লাহ আলীর লাল, এই তো নবী মুস্তাফার লাখতে জিগার, ফাতেমার কলেজার টুকরা আজকে কারবালার প্রান্তরে হাজির হয়েছে। ইমাম হোসেনের জীবনী বিরাদরান ইসলাম 1 ঘন্টা 8 ঘন্টায় আমার মতো নগণ্যের বলা সম্ভব নয়। ইমাম হোসেন শেষ পর্যন্ত লড়াই করে করে অনেকগুলো স্বর বিধে একটা স্বর ইমাম হোসেন হুলকুমে লেগেছিল। ওই সীমার খুলি বিরাদরান ইসলাম আর সিনান, ওই সিনানকে হত্যা করা হয়েছিল। আর সীমার খুলি ইমাম হোসেনের বুকে চেপে ইমাম হোসেনকে সেদিন সুবহানাল্লাহ উবুর করে নয়, চিৎ করে এরকম বুকের উপরে সীমার খুলি চেপেছে। ইমাম হোসেন বলেছিল একবার আমাকে নামাজের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 500 দিয়েছে। এই দেখেন আপনার সুবহানাল্লাহ কি যেন বলে 5 জন হয়ে গেছে, আর লাগবে না। মুআজ্জাজ সামনে একরাম ইমাম হোসেন দুনিয়ার বুক থেকে বিদায় নিচ্ছেন। একবার মহব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ। প্রাণের হোসাইন গো।